আজকে 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, যারা আল্লাহ পাকের আশা করে। বলতেছেন কে? একটু কথা বলেন কে? আমার আল্লাহ বলেন 21 পারার 20 পৃষ্ঠা, 21 পারার 20 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আহজাব। 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আমার নূরের নবীর দাওয়াত না, আমার দাদা হুজুর কেবলার দাওয়াত না, আমার আল্লাহর দাওয়াত। যারা আল্লাহ পাকের আশা করে ওয়া রাসূলহু, এবং যারা রাসূলের আশা করে। এরপরে আল্লাহ বললেন ওয়াদ-দারুল আখিরাহ, এবং জান্নাতের ঘরের, আখিরাতের ঘরের আশা যারা করে। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই সমস্ত মানুষগুলা কারা তাও আমি আল্লাহ বলে দেই। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, আমার আল্লাহ কয় এই সমস্ত মুহসিনাত বান্দাদের জন্য আমি আল্লাহ, তোমাদের এই সমস্ত মুহসিনিন আল্লাহর ওলিদের জন্য আমি আল্লাহ। একজন কোরআন শরীফ বলে ভালো হইতো। একজন হাফিজুল কোরআন শরীফ নিয়ে আসে বাবা, একটা ছাত্র একজন কোরআন শরীফ নিয়ে আসে। তো আয়াত ভুলে গেছি গা। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, যারা আল্লাহর আশা করবে, আল্লাহর আশা করে, ওয়া রাসূলহু, এবং রাসূলের আশা যারা করে। এরপরে ওয়াদ-দারুল আখিরাহ, এবং আখিরাতে ঘরের আশা করে। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আমার আল্লাহ বলে দিলেন ওই সমস্ত মুহসিনিন মুহসিনাত বান্দাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেডি করে রেখেছি। আর একটু জোরে কোন, বুঝছেন কিনা জানি না। যারা আল্লাহর আশা করবে, যারা রাসূলের আশা করবে, এবং জান্নাতে ঘরের আশা করবে, আমার আল্লাহকে এরা হলো মুহসিনাত মানুষ, এরা হইল ওলি আল্লাহ মানুষ। আমার আল্লাহ কয় এদের জন্য মিনকুন্না আজরান আযীমা, এদের জন্য মহা পুরস্কার আমার আল্লাহ রেডি করে রেখেছেন। তাইলে যারা আল্লাহর আশা করে, যারা পাশাপাশি রাসূলের আশা করে, আমার আল্লাহ বলে দিলেন এরা হইল ওলি আল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বললে শুধু তাই নয়, আগে নেগেটিভটা বলে, যেহেতু গণ্যমান্য ব্যক্তিরাও আছেন। নেগেটিভ একটা কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় দুরূদ সালামের পরের আয়াত। কোন সময় তো হয়তো খেয়াল করেন নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে, সারাটা কোরআনুল কারীমে সব জায়গায় বললেন তোমরা করো, তোমরা করো, তোমরা করো, আমি আল্লাহ করি না। ওয়াকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো, আমি আল্লাহ নামাজ কায়েম করা লাগে না। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, আমি আল্লাহর যাকাত প্রদান করা লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদের রোজা রাখার দাওয়াত দিলেন আল্লাহ, আমার আল্লাহ রোজা রাখা লাগে না। ওই আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন 13 পারার 12 পৃষ্ঠায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তির জন্য কত জায়গায় গেলা, শান্তির জন্য বাড়ি করলা, শান্তির জন্য গাড়ি কিনলা, শান্তির জন্য কত কিছুই করলা। বাৎসরিক মাহফিলে ঢাকায় আমি একটা গজল লিখেছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কি
বাবা শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার। একটা জবানও বন্ধ রাখেন, আল্লাহ বোবা বানায় দেব। আল্লাহ কিন্তু বোবা বানায় দিব। রসুলের প্রশংসা না পারলে গান গাইবেন, কথা কন না কামিয়া। শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু হে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে বাবা রওজার পাশে যদি বাড়ি হইতো রে, আমার রওজার পাশে যদি বাড়ি হইতো রে, আমি নামাজ পড়িতাম সব মদিনা। শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার। সবাই শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু হে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে বাবা সোনা, শান্তি লাগে আমার সোনা। শান্তির জন্য আমার বাড়ি গাড়ি রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে কোথায়? সামনেটা আপনারা বল, শান্তি লাগে কোথায়? একটা জবানও বন্ধ রাখেন না, শান্তি লাগে কোথায়? আব্বা জানলার আমার আল্লাহ কোরআনুল কারীমে 13 পারার 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, হাফিজি কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ শান্তির জন্য বলে দিলেন, কলব যদি শান্তি পেতে চাও তাহলে আমার জিকিরের মধ্যে ঢুকে যাও। কিন্তু আমার আল্লাহর জিকির করা লাগে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 15 পারার 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের নামাজের দাওয়াত দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমার আল্লাহর তাহাজ্জুদ পড়া লাগে না, আমাদের তাহাজ্জুদ পড়তে বললেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 8 পারার 9 পৃষ্ঠায় দান সদকার দাওয়াত দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যেবা আমারে 1, আমি আল্লাহ তোমাদেরকে দিব 10। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে দাওয়াত দিলেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিলেন আল্লাহ। আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগে না, সব কিছুই আমাদেরকে করার জন্য বললেন আল্লাহ। কিন্তু 22 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ রে, কোরআনে সব আয়াতে বলেছি শুধু তোমরা করো তোমরা করো, আমি আল্লাহ করি না। কিন্তু আমি আল্লাহ এই 22 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে তোমাদেরকে অর্ডার দেওয়ার আগে আমি আল্লাহ ঘোষণা করলাম এই কাজটা আমিও করি, আমার ফেরেশতারাও করে। এখন আমি আল্লাহ সবাই এই কাজটা করার জন্য আমি আল্লাহ দাওয়াত করব না, আমি একটা গ্রুপে দাওয়াত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, সাল্লু আলাইহি, তারা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমান ও তাকরীমান ও তাযীমান। আমার হাবিবকে তাকরীমের সাথে তাযীমের সাথে সালাত ও সালাম জানাও। ঘোষণা কার? হাত তুলে দেখা। মাশাআল্লাহ, গাউসুল আজম
কোনো কাজ নাই, একটা কাজ আল্লাহ করে, দুরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর দুরুদ আর আমাদের দুরুদ ভিন্ন আছে। মারহাবা বলেন। আব্বারা এখন একটা গ্রুপের বলছে ইমানদার যারা তারা দুরুদ সালাম পড়ো। সুবহানাল্লাহ কি কইবেন না? আর মিলাদ আর দুরুদ নিয়ে ঝগড়ার দরকার হবে না। ইমান থাকলে দুরুদ সালাম পড়া যাবে, ইমান না থাকলে পড়া যাবে না। এটা আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত হয়ে গেল। ইমান শর্ত হলো দুরুদ আর মিলাদ করতে হলে ইমান লাগবে। এখন আমরা যারা বড় আনন্দ লাগতেছে, আমরা যারা দুরুদ মিলাদ পড়ি আল্লাহর কোরআন 22 পারা অনুযায়ী আমরা হইলাম ইমানদার। আর যারা দুরুদ সালাম পড়তে চায় না আল্লাহর কোরআন অনুযায়ী তাদের ইমানে গন্ডগোল। ঠিক কিনা বাবা? আমার বাংলাদেশ সরকার, খবর তো সবাই মোটামুটি পেয়েছেন। আহা, সুন্নি জামাতের কত বড় মোবারক একটা ব্যাপার হয়ে গেল। আমরা যেই মিলাদুন নবী শওকের সাথে পালন করার চেষ্টা করি, আর করবো না কেন? হাবিবের মিলাদুন নবী আনন্দের জুলুস নবী রাসূলুল্লাহ করেছেন, ফেরেশতারা করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন, তাবিঈরা করেছেন, ওলিয়া উলিয়ারা করেছেন। আমরা ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও করতেছি, মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাদের বংশরাও করতেই থাকবে ইনশাআল্লাহ। এই বছরও তোমরা যতই বিরোধিতা করো, এই বছরও পৃথিবীর প্রায় 162টা দেশে ঈদে মিলাদুন ইসলামের জুলুস হয়েছে, র্যালি হয়েছে, আনন্দ মিছিল হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে। মারহাবা। আর মজার ঘটনা 15 তারিখে ঘটলো, ফেব্রুয়ারির 15 তারিখে চমৎকার মজার ঘটনা। আমার আম্মা জান, যেহেতু আমি ওনার দেশি ছেলে, প্রধানমন্ত্রীর দেশি ছেলে, কিন্তু আমার বাড়িও ফরিদপুর, আমার মায়ের বাড়িও ফরিদপুর। আমার মা এবং কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের বর্তমান বাংলাদেশের দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট যিনি, চমৎকার করে প্রজ্ঞাপন জারি করলো। তাও কবে করলো? নেতা ভাইরা আছেন, আপনারা আনন্দিত হবেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই 1400 বছর আগে পৃথিবীর জমিনে শুভাগমন করেছিলেন সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন, ওই দিনও ছিল সোমবার। সর্বপ্রথম গারে হেরায় 5টা আয়াত নাজিল করলেন আল্লাহ। সেই দিনও ছিল কোরআন নাজিল, যেদিন প্রথম শুরু হলো ওই দিনও ছিল সোমবার। আমার মায়ার নবী এই মাসেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য, আল্লাহ দিদারের জন্য মেরাজ শরীফে গেলেন। সেই দিনটাও ছিল সোমবার। বাংলার জমিনে বাংলাদেশ সরকার 51 বছরের মাথায় ঘোষণা করলেন গত 15ই ফেব্রুয়ারি সরকারি অফিস, বেসরকারি অফিস এবং দূতাবাসগুলি সহ স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় আমার হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনার্থে প্রত্যেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করে দিয়েছে। আমার মজা লাগছে, আমি কথাটা আনছি এই জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করলেন সোমবার, মদিনায় ঢুকলেন সোমবার, মেরাজে গেলেন সোমবার, কোরআন নাজিল প্রথম শুরু হলো সোমবার। আবার আমার বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বাধ্যতামূলক করলেন, সেই প্রজ্ঞাপনও জারি করলো 15ই ফেব্রুয়ারি সোমবার। মারহাবা বলবেন না? আরো জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা মাশাআল্লাহ। আমার বাড়ি অনেক দূরে না শুনবো, আপনি কাদিন মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদ
মাশাআল্লাহ, আওয়াজ তো ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা দাদার বাড়ির উরুস মাহফিল 34 দিন আগে যে গজলটা লিখেছিলাম গাড়ির ভিতরে, আজকে আসার সময় একটা গজল লিখে এনেছি আমি, আলহামদুলিল্লাহ বলুন। আজকে আসার সময় গাড়ির ভিতরে শহীদনগরের পরে চা পান করে একটা গজল আমি লিখে এনেছি, যেহেতু আমার দাদার বাড়ির মাহফিল। আলহামদুলিল্লাহ কল। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। মদিনা ইমানের বাড়ি, ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের, ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ চলো সবাই মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের, ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ যেতে হবে। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে। ইমানদাররা মনে প্রাণে সদাই ডাক, সবাই থাকে নবীর ধ্যানে। ইমানদাররা মনে সদাই থাকে নবীর ধ্যানে। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে না কোরআনের ঘোষণা। নবী মানলে জোরে, নবী মানলে না কোরআনের দলিল। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ নিজে দলিল দিলেন, হাবিবের ইতাআত করলেই আমি আল্লাহর ইতাআত হয়ে যায়। এটা কম, আজকে লিখছি, এটা পরে কম। আলহামদুলিল্লাহ কয় না, দেখছেন? এটা পরে কম। 34 দিন আগের গজলটা একটু কই, এটা মহব্বতের একটা গজল আছে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। জবান বন্ধ থাকলে কিন্তু আল্লাহ বোবা বানায় দিতে পারে। কেন রাসূলের শান কথা কয় না কা, ঠিক নিও। মহব্বতে না পারলে গ্যাং গাইবেন, এটা কত তো সমস্যা নাই। আল্লাহ কই যাকে পাগলায় পারে না তাও রাসূলের শান কইতে চায়, মারহাবা কইতেন না? একনি পাগলায় পারে না তাও হাবিবের শান কইতে চায়, কন্যা সাথে নামটাও লিখে দাও, মারহাবা খান। মহব্বতে কি জানো, কি জানো? দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। এখন একটা ওয়াদা হবে, আমি সহ সবাই ওয়াদাটার আগে একবার শুনে নেন, এরপরে হাত তুলে সবাই ওয়াদা, আমি হাত তুলে আপনারাও তুলবেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীরে নূরানি নজর। হাত তোলেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীরে নূরানি। ওয়াদা কি দিলেন? মরণ পর্যন্ত দুরুদ সালাম পড়বেন। সবাই কি ওয়াদা দিয়েছেন? দিয়েছেন? তাহলে এই ওয়াদার পাশাপাশি ওই আর একটা গজল যে অনেক আগের, 5-7 বছর আগের, ওইটা একটু কয়া ফেলাই এই হাত তোলা অবস্থায়। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা আমি। মাশাআল্লাহ। ভালোবেসে নবীজিকে ভালো সে হৃদয় মাঝে বরে রাখবো, ও নবীর চরণেতে
সারা জীবন আমি নামান হাত নামান নবীর চরণে মাশাআল্লাহ সারা জীবন তাহলে পুরাটাই কয়ালাই দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মারহাবা হে নূর নবীকে খুশি করব ও নবীর চরণে এ সারা জীবন আমি যখন নবীর চরণে বলবো তখন হাত তুলে ওয়াদা দিয়ে আবার নামায় ফেলেন না আবার হ্যাঁ নবীর চরণেতে এ সারা জীবন আমি নামান আবার নবীর চরণে এ সারা জীবন আমি বাতিলের কাছে কভু কখনো বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি কর ও নবীর চরণেতে একটা হাত নিচে রাখবেন না সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা নামান ও কি জানো মরণের জ্বালা যাবে আমার মরণের যাবে আর যেদিন তোমাকে আমি দেখব ও নবী হাত তুলে রনের হে সারা জীবন আমি নবীর চরণে সারা জীবন মাশাআল্লাহ ভালোবেসে নবীজিকে ভালো সে হৃদয় মাঝে বলে ও নবীর চরণে সারা জীবন আমি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন সবাই বলো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে সবাই ধন্য যেন হে বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাত তুলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন আর পাই যে আমার নূরের নবীর নূরানি সবার হাত একবার পুরোটা একটু উড়ান তো পুরোটা একটু নাড়েন ওরা বিশ্বের জমিনে হাতগুলি দেখান একটু নাড়েন একটু নাড়েন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন আর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর রে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন নামান
সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিন। যারা রাসূলের দেখতে চান মহব্বতে কোন ধন্য যেন করে নবীর দিন। হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা কি কইবেন না? দলিল 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 26 পারার 16 পৃষ্ঠা। আমি কেন লিখলাম? 34 দিন আগে মাহফিল থেকে যাওয়ার সময় গাড়ির ভিতরে হঠাৎ করে হাবিবের রওজা মোবারকের দেখার স্বাদ আমার উঠেছে। আমি বললাম ডায়েরিটার কলমটা দাও, আমার হাবিবের শানটা আমি একটু লিখবো যেন হাবিব আমার একটু মায়া করে। এখন আমি লিখতে যাই, হঠাৎ করে 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতটা আমার মনে হলো। আমার আল্লাহ শর্ত দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমার আল্লাহ কা তাহারাই ঈমানদার। তাহারা কাহারা? আমার আল্লাহ কা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহ কা এরা হইল ঈমানদার। কিন্তু আরেকটু শর্ত লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু ঈমানটা কতদিন থেকে থাকবে? ঈমানটা কতদিন তোমার মজবুত থাকবে? সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনলেই শুধু হবে না, আর যেন হাবিবের উপর কোনো সন্দেহ না আসে। যদি বন্ধুর উপর সন্দেহ হয় তাইলে আর ঈমানটা থাকবে না। বলেছেন কে? তাহলে কোরআনে পাইলাম রসুলকে ছাড়া ঈমান, ওই কথাটাই আমি লিখেছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী। হে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন মাশাআল্লাহ। হে বাবা ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও গো নবীজি। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দুরূদ সালামের পরের যে আয়াত, ওই আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আমি আশ্চর্য মাওলানা ভাইরা, মানে এই আয়াতটা তো আল্লাহ 2 পৃষ্ঠা পরও বসাইতে পারতেন। এই আল্লাহ রসুলের কষ্টের আয়াতটা এইটা তো আমার আল্লাহ 23 পারায়ও কইতে পারতেন। আল্লাহ নো, দুরূদ আর সালাম না পড়লে আল্লাহরও কষ্ট, আমার হাবিবেরও কষ্ট। দুরূদ সালামের পরের আয়াত রেকর্ড হচ্ছে আমার কথা। দুরূদ সালাম পড়ার জন্য ইমানদারদেরকে আল্লাহ দাওয়াত দিলেন। প্রমাণ হয়ে গেল ঈমান ছাড়া দুরূদ সালাম পড়া যাবে না। ঠিক মদিনার ব্যাপারটাও বুখারী শরীফ প্রমাণ। মদিনায় যাইতে হলে ঈমান লাগবে, মদিনায় যাইতে হলে ঈমান লাগবে। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। তোমরা কি ভেবেছো এই রসুলকে খাটো বানানোর জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা চেষ্টা করতে গিয়ে তারা স্তব্ধ হয়ে গেল। তারা যখন দেখলো কালেমা শরীফ, আজকে কালেমা শরীফ সাথে বাটপারি করতে যায়, ইহুদি নাসারা স্তব্ধ হয়ে গেল। আর মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা তারা হাবিবের কালেমা শরীফকে নিয়ে তাল বাহানা শুরু করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে মাছের পিঠের মধ্যে বিশাল কালেমা শরীফ লেখা। কোন আর্টিস্টম্যান লেখে নাই, কোন বিজ্ঞানী লেখে নাই, কোন ডাক্তার লেখে নাই, কোন শিক্ষাবিদ লেখে নাই, কোন ইঞ্জিনিয়ার লেখে নাই।
আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ মাছের পিঠের ভিতরে কালেমা শরীফ লিখে দিয়েছেন, যেটা জাদুঘরে স্থান পেয়েছে। আফ্রিকার জঙ্গলে গাছের চিকন চিকন ডালপালা, যেই ডালপালার কালেমা দিয়ে অনেকেই ক্যালেন্ডার বানাবে। ওই আফ্রিকার জঙ্গলের গাছের ডালা, এইটা কোনো আলেম কালেমা লিখতে যায় নাই, মক্কা মদিনার ইমাম যায় নাই, গাছ বুঝিয়ে দিল। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে চমৎকার করে বলেছেন মুসলিম শরীফে, وقال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة وارسلت الى الخلق كافة رواه মুসলিম। জোরে বলেন মারহাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। গাছ তারা চিন্তা করলেন, আমাদেরকে দিয়ে কেউ আমাদেরকে দিয়ে কালেমা লিখতে হবে না, আমরা গাছের ডালারও তো রসুল আমাদের নূরের নবী, আমরা গাছের ডালা নিজেরা আল্লাহর পাশে রসুলকে বসিয়ে আমরা কালেমা হয়ে যাব। আফ্রিকার জঙ্গল এখন পর্যন্ত সাক্ষী। জোরে বলেন মারহাবা, আরো জবান খুলে বলেন মারহাবা। এ বাজানেরা, ওই আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা, আবার এখানে একটা তথ্য আছে আমার, যেহেতু অনেকগুলো মিডিয়া, কথা কইস না বাবা, কথা কইও না। এই সুরতে আমি কোনোদিন আইসি আর এই দরবারে এ কথা কষ্ট হয় না। এই সুরতে কোনোদিন আইসি আর আহিনি, ঘটনা ঘটছে তো আলহামদুলিল্লাহ। কয়না দেখ, এটা আমার এক ছাত্র, আমি সাধারণ পোশাকই পরার পছন্দ করি, এখন আর বুড়া বয়সে আমার সাজাইতেছে, সাজা অসুবিধা কই, কথা কষ্ট হয় না, বুড়া বয়সে আমার সাজাইতেছে ওরা। এটা আমার এক ছাত্র বাইরে লেখাপড়া করতে গিয়ে আমার জন্য এটা নিয়ে আসছে। এই জন্য চিন্তা করলাম দাদার বাড়ি, আমি নাতি দাদার বাড়ি যাইতেছি, অনেক জায়গায় পড়ে লেছি, কয়েক জায়গায় পড়ছি, তো দাদার বাড়ি এই টুপিটা না পড়লে এটা কেমন দেখা যায়, এই জন্য পড়েছি। আপনারা, আমি এইরকমই আছি, আমি আগের মতনই আছি, কথা কয় না গেলে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম। এইটাও গাড়ির মধ্যে লিখেছি আমি। এই গজলটাও মনে হয় 34 বা 33 দিন আগের লেখা, মুর্শিদে লেখলাম। আমি লেখলাম, হ্যাঁ আমার বাজান, আমি আমার পীরেরে বললাম, আপনি আপনার পীরেরে বলবেন তাহাজ্জুদের পরে রসুলকে ডাকার আগে মুর্শিদের একটা ডাক দিবেন। আমার নূরের নবী রহমাতুল আলামিনকে মুর্শিদ রহমাতুল আলামিনের কদম মোবারকে মুর্শিদে পৌঁছে দিবে। আবার মুর্শিদের কদম মোবারক থেকে যখন নবীর কদম মোবারকে যাব, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কুদরতি কদমে পৌঁছে দিবে। আমিন কর। আব্বা জান্নার এখন আর কইলাম না। আমার যে তত্ত্বটা, আমার মনে হয় যে তথ্যটা বলতেছিলাম, আবার এদিক ওদিক চলে গেলাম। মনে হয় উপরের লেভেলের গোয়েন্দা বাহিনী, বাংলাদেশে যারা উপরের তবকায় আছে গোয়েন্দার বিভাগে, আমার মন বলছে এই উপরের লেভেলের গোয়েন্দা ভাইরা আমার সরকার বাহাদুরকে পরামর্শ দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে সাবধান, কারণ এই বাংলার জমিনে বড় বড় বক্তা এই মিলাদুন্নবীর বিরোধিতা কইরা চেহারা পরিবর্তন হয়ে গেছে। 38 বছর বুখারী পড়ানোর পরে মৃত্যুর একদিন আগে মিলাদ কিয়ামের তাবারককে গুয়ের সাথে তুলনা করার অপরাধে নাউজুবিল্লাহ কি বলবেন না? আপনি মিলাদ পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মিলাদের তাবারককে আপনি গু বলতে পারেন? আপনি এত নিচে কেমনে নামলেন? বদদোয়া দিচ্ছি না, রসুলের দরবারে যদি তাওবা করে থাকেন তাইলে মাপ পাবেন, নইলে মনে হয় মাপ পাওয়ারও আশা আমার মনে হয় নাই। কারণ কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহ ঘোষণা করলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত গজব দুনিয়ায়, ওয়াল আখিরা, তাদের জন্য লানত গজব আখিরাতে। এরপর আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপর মাইরও হবে।
কথা বলেন না কেন মিয়া? আমি কি বানায় বলতেছি? এটা কি আমার দাদা হুজুরের কথা? কোরআনের কথা কার কথা? আমার এই মাওলানা ভাইদের কথা। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় হাবিবের কষ্ট দিলে দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত। দুনিয়াটা আমরা দেখতে আসি, আমার মনে হয় এই হাই কোয়ালিটি, মানে একবার উপরের লেভেলের গোয়েন্দা ভাইরা মনে হয় সরকার বাহাদুরকে পরামর্শ দিয়েছেন যে খবরদার বড় বড় আলেমরা আল্লাহ ছাড়ে নাই। কথা কন না গেলে মৃত্যুর একদিন আগে যাদেরকে বুখারি পড়াইলো এরা রটলে আছে একা মাথা ভেঙ্গালাম। এ কথা কন না গেলে অফিসের চেয়ার ভেঙে দিল, অফিসের টেবিল ভেঙে দিল, তছনছ করে দিল। আমি বলবো এটা একমাত্র হাবিবের সাথে গাদ্দারি করার কারণে। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করার কারণে, সেটা প্রমাণ দিচ্ছি আমি কোরআন থেকে। তাইলে রাসূলের কষ্ট দিলে দুনিয়ায় লানত, আখিরাতে লানত। এখন একটু পজিটিভটাও শুনে নেই, মানলে কি হবে সেইটা একটু জানি। না মানলে রাসূলের কষ্ট দিলে দুনিয়ায় লানত, আখিরাতে লানত। খাস বাংলা হলো দুনিয়ায় গজব, আখিরাতে গজব। এরপরে কয় গজব দেওয়ার পরে শেষ না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরে মাইরও হবে। এখন মানলে কি হবে তাও আল্লাহ কুদরতি জবান মোবারক থেকে জেনে নেই। আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় কইলো হাবিবের কষ্ট দিলে দুনিয়ায় গজব, আখিরাতে গজব। এখন দেখি 22 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে, এরপরে ওয়াতামাল সালিহা, রসুলের আনুগত্য করার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় আমার নুতিহা আজরাহা মাররাতাইন। আলেমরা বুঝছে, আপনারা অর্থ কইলে বুঝবেন। কষ্ট দিলে 2 বার গজব। এখন রসুলের মান্যা আমল করলে এইটা আবার আল্লাহকে আজরাহা মাররাতাইন। হাবিবের কষ্ট দিলে 2 বার গজব, আর হাবিবের মারলে 2 বার পুরস্কার। জোরে কয় না রে, জোরে কয় না রে, আরো জোরে কর মারহাবা। আল্লাহরে রসুলের কষ্ট দিলে গজব 2 বার। আবার 22 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বলে দিল আল্লাহরে মানলে, হাবিবেরে মানলে আজরাহা মাররাতাইন, 2 বার পুরস্কার। এরপরে আল্লাহ কয় হাবিবেরে মানলে, আমারে মানলে শুধু 2 বার পুরস্কার দিয়াই আমি আল্লাহ শেষ করব না। আমি আল্লাহ আরো ঘোষণা দেই, তোমরা রিজিকের জন্য কত জায়গায় ছোটাছুটি করো, রিজিক অন্বেষণের জন্য অনেক সময় হালাল হারামের বাছ বিচার করো না। আমি আল্লাহ আমারে আর হাবিবের একসাথে যদি মাইন্না ফালাও, আনুগত্য যদি কইরা ফালাও, তাইলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম ওয়া আতাদানা লাহা রিজকান কারীমা, তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। আর জোরে কর মারহাবা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ লে যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের, সবাই বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ পেতে হলে চলো সবাই মদিনা। ইমানদাররা মনে প্রাণে
সদাই থাকে নবীর দেনে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কোরআনের ঘোষণা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা বলো ইমানদারের ঠিকানা ইমানের স্বাদ পেতে হলে ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদাররা ভালোবাসে বারবারে চাই ইমানদাররা ভালোবাসে বারবারে যায় নবীর কাছে ইমানদাররা ভালোবাসে বারবারে যায় নবীর কাছে তাই তো দিলে শান্তি আসে তাই তো দিলে শান্তি আসে অশান্তি আর থাকে না মদিনায় মানের বাড়ি ইমানদারের সবাই ইমানদারের ইমানের সাথে পেতে হলে ইমানের সাথে পেতে হলে সবাই চলো মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদার নবীর চরণে কোরআন হাদিস জেনে শুনে ইমানদার নবীর কোরআন হাদিস জেনে শুনে নবীজির গান সদাই শুনে নবীজির গান সবাই শুনে যাইতে সোনার মদিনা ইমানদারের মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা বলো ইমানদারের ঠিকানা ইমানের স্বাদ পেতে হলে ইমানের স্বাদ পেতে হলে চলো সবাই মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ওলিউল্লাহর কিছুই তো নাই নবী নবী করে বেড়াই ওলিউল্লাহর কিছুই তো নাই নবী নবী করে বেড়াই একবার যদি নবীকে পাই একবার যদি নবীকে পাই যাবে সকল যন্ত্রণা ইমান নবীদের ওলিউল্লাহর কিছুই তো নাই নবী নবী কইরা বেড়াই ওলিউল্লাহর কিছুই তো নাই নবী নবী কইরা বেড়াই একবার যদি নবীকে পাই একবার যদি পাই যাবে সকল যন্ত্রণা মদিনা ইমানের বাড়ি ইমানদারের হাত তোলেন ইমানদারের এটাকে ভুল লিখছি মানানা ভাইরা মদিনা ইমানের বাড়ি ভুল লিখছি আমি বুখারী শরীফের হাদিস ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা ইমানদার ইমানের কারণে রাসূলের ভালোবাসার কারণে অলিতলা থাক বরুড়া থাক চাঁদনিরা থাক লন্ডন থাক আমেরিকা থাক সুইজারল্যান্ড থাক পাকিস্তান থাক তার মনটা মদিনায় পড়ে থাকবে আল্লাহ নারায়ে রিসালাত মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে কাসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান নূর নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান ওলি তালাত দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই নূরের নবীকে যারা মানলো তাদের কিছু নিয়ামতের কথা কই কি রে সুদ গেছে গা হয়েছে আজকের মাইক খারাপ না কোন কোন বছর জানি মাইক ভালো পাইছিলাম না ম্যাজিক টোনারা ম্যাজিকই লাগাইছে আজকে দেওয়া যায় না আসলে আমরা বক্তা তো আমরা বুঝি আসলেই ভালো অন্যান্য বছর হয়েছে ও সালামো আমি মনে হয় আমরা ইশারা দিয়েছিলাম কি দাদাই মানে খবর পাঠাইছে মনে হয় চলবো ইনশাল্লাহ কথা কয় না কথা কয় না আব্বা জিরাই আমার বাবা জিরাই আমার কবো আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাদা দয়া যারা ওই রাসূলের প্রেমে পাগল হয়ে গেল আমি কেন গজল লিখি আজকেও দাদার বাড়িতে আসার সময় এই গজলটা গাড়ির মধ্যে লিখলাম ওদের সামনে ওলিউল্লাহর কিছুই তো নাই নবী নবী করে বেড়াই ওলিউল্লাহর
নবী নাই একবার যদি নবীকে পাই, একবার যদি কে পাই যাবে সকল যন্ত্রণা। মদিনায় মানের বাড়ি ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের হাত তুলা, একটু হাত তুলা আমার আল্লাহরে দেখা দিতে হইব একবারে পুরাটা পুরাটা পুরা। আমিও টান করতেছি, আপনারা টান করেন। টান করছেন? এখন তাহলে স্বীকৃতি দেন। মদিনায় ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, মদিনায় ইমানের বাড়ি ইমানের সাথে পেতে হলে, ইমানের সাথে পেতে হলে চলো আইসা তো দেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা আলহাজ মাওলানা উমায়ের রজবী ভাইয়ের আগমন, নুরি ভাইয়ের আগমন, কিবরিয়া সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, সব আলেমের আগমন। দরবার তো অলি তালা দরবার থেকে লাল খালি এই মসজিদের একটু শোনায়, কারণ আমার দাদার বাড়ি তো একটা মসজিদে শোনায় জায়গা। মাশাআল্লাহ, আমি এক দরবারের নাতি তো দেখছেন, কেউ নাতি কই তার, আমি নাতি বারাবা কয়লাম কই তারবো যে পিসা হুজুর আমার বন্ধু, পিসা হুজুর আমার ভাই, এটা হেরা কই তারবো, নাতি কই তার তো না, কথা কয় না, ঠিক কিনা? তাইলে আমার দাদার জন্য আমি একটা গজল লিখছিলাম গাড়ির মধ্যে, এই গজলটা কইয়া আমার ভাইজানের মাইকটা দিয়ে দেই। আল্লাহ রাসূল পাই, আমি লিখছি বাজান, আমি মুরিদ হইছি আল্লাহ রসুলকে পাইতে, কিন্তু আমি কিন্তু আমল বেশি করতে পারতেছি না, আমল বেশি পারবো না, কিন্তু আমি আল্লাহ রসুলকে যদি না পাই মুর্শিদ, এটা বদনাম আমার হবে না, বদনাম আপনারই হবে। ঠিক বলছি কিনা জানি না। আপনারা এই কলিতারা দরবারে যারা আছেন, আমার দাদা হুজুর কাবলার কদমে, আপনারা রাত্রে তাহাজ্জুদের পরে এই গজল বলবেন, নবীরে ডাকার আগে মুর্শিদের একটা ডাক দিবেন। আল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে তরিকতের আমল করে কত ভাই উঠল পরে রে, আমায় রাখো শুনো রে আমল আমার কম, মুর্শিদ আমায় রাখো শুনো রে আমল আমার কম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, বাবা হয় না যে বদনাম। কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে, তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম, হায় হায় তখন আমি থাকি আমার নাই ইনকাম। বাবা জান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফিরে রে, রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখে তাও, মুর্শিদ রাইখো তোমার চরণ এ প্রাণ
প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, লতিফ চাঁদ হয় না যে বদনাম। ভেবে কই এই অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, বলো গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, বাবা হয় না যে বদনাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ খাওয়াটা দেওয়াটা হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যে যে মসজিদের কদমে আছেন, মুর্শিদ কেবলা যেভাবে সবক দিয়েছেন ওভাবে সবক আদায় করবেন, রসুল দেখতে দেরি হবে না ইনশাল্লাহ। যে যে মসজিদের কদম মোবারকে আছেন, হুজুর কেবলা যেভাবে বলেছেন আমল করতে হবে আমল করবেন। আবার এটাও মনে রেখেন, নামাজ ছাড়া কিন্তু কোনো পীর নেই। বাংলাদেশে নামাজ ছাড়া পীরও আছে, এ কথা কন না কেন? বাংলার জমিনে দাড়ি ছাড়া পীরও আছে। এই সমস্ত ভণ্ডদের কাছে অনেকেই দৌড়াদৌড়ি করতেছে, কথা বলেন না কেন? নামাজ ছাড়া কোনো পীর হইতে, ইবাদত ছাড়া পীর হইতে পারে না।